আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে আমি বর্তমান রিয়াদে মদিনায় আছি। মদিনা থেকে ওখানে রওনা হয়েছি আল কাসিম যাওয়ার জন্য। আল কাসিম বলতে কি একটা ডিস্ট্রিক্টের নাম আর কি, আল কাসিম। তো ওখানে একটা কাজের জন্য যাচ্ছি। তো দোয়া করেন জানি ওখানে কাজটা নিয়ে ভালো একটা পর্যায়ে আমি ঢুকতে পারি ইনশাল্লাহ। আর কথা হইলো যে একটা বিষয় নিয়ে ভিডিও করতেছি যে আপনার আমি সৌদি আসছি, বেশি দিন হয় নাই, কয়েক মাস হয় মাশাআল্লাহ, তারপর খারাপ না। কিন্তু আল্লাহর রহমত বরকত সব নিয়ামত সৌদিতে ঢেলে দিছে। কারণ পুরো এত বিলাসিতা করে বলার মতো না। বেতন পায় কয়টি আপনার এক একজনের, বিলাসিতা, কি কইতাম যে আল্লাহর খাস নিয়ামত সৌদিতে আল্লাহ ঢেলে দিছে। তো বিশেষ করে হলো কি আপনার প্রচুর পরিমাণ লোক ঢুকছে। কাজ বলতে কি কত হয়রানি, কত কষ্ট একটা কাজ পাওয়া। কাজে ঢুকতে না ঢুকতে আবার রিলিজ শুরু হয়, বাইরে জানগা লাগে এই আর কি। এমনি কাজের দিক দিয়ে আপনার সৌদি আরব বর্তমানে খুব সমস্যা। মানে আমি আর কি বলবো না যে যে তারে আমি উৎসাহ দেবো না যে সৌদিতে আসার জন্য, যে আর কি আমি মনে করি সৌদিতে না আসাটাই ভালো। দেশে কিছু করেন না করেন অন্য দেশে যান, কিন্তু সৌদিতে আসলে বোঝা যায় যে কত কষ্ট। অনেকে তো মনে করে যে ভাই আমি তো যাবো সৌদিতে, উমরাটা কোনো রকম করতে হবে, আলহামদুলিল্লাহ সমস্যা নেই। আমরা উমরা করার পরে যখন দেখবেন যে 1-2 মাস বয়ে রয়েছেন, তখনই দেখেন কি চিন্তা মাথায় আসে। তো ভাই এখানে আল্লাহর রহমত আছে, কারণ আল্লাহর বন্ধু আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শুয়ে আছে। তো ওনার দেশ সে বিদায় আরো আল্লাহর রহমত বরকত এই দেশে আরো লাইলা দিয়েছে। এক একটা সৌদি বিলাসিতা, খুবই অনেক বিলাসিতা, যেটা কি করবো বলার মতো ভাষা না। আর বিশেষ করে দোয়া করবেন, আমি একটা কাজের জন্য যাচ্ছি মদিনা থেকে আল কাসিমে। দোয়া করবেন যেন আল্লাহ আমার এটা নিয়ে ভালো একটা পর্যায়ে আমি নিয়ে একটা কাজ পাই। দোয়া করেন, আপনাদের দোয়া, সবার দোয়া আমি চাই যদি আল্লাহ আমারে ভালো একটা কাজের ব্যবস্থা করে। কারণ দেখেন অনেক কষ্ট করছি, এখনও কি করতেছি, কিন্তু আপনার ভালো কাজ পাই নাই, এখনও পাই নাই, মোটামুটিও পাই নাই। তো আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আমি ভালো একটা কাজ পাই, ওখানে যাইয়া ভালো পর্যায়ে না আল্লাহ আমার ঢুকায়। তো আসলে কি আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। আর যত কিছুই কর, আল্লাহর বরকত, আল্লাহর রিজিক, একটা রিজিক আল্লাহ জানে লিখে রাখছে, এনে যাইতেই হবে। আর আল্লাহর খাস রহমত ছাড়া কোনো উপায় নাই। তো আমি দোয়া করি আমার মতো যারা হয়রানি, কাজ নাই, সমস্যা আছে, আল্লাহ যেন সবার কাজ দেয় এবং ভালো রাখে। ইনশাল্লাহ আমি এই দোয়াই আল্লাহর কাছে সবসময় করি। আল্লাহ হাফেজ।